রাসূলের একজন সাহাবী যার নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেছেন হিজরত করে, যুদ্ধের ময়দানে চলে গেছেন যুদ্ধ করার জন্য। কাফির বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে উঁচা করার জন্য, কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। ঘটনা চক্রে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের হাতে বন্দী হয়ে গেছে। কাফিরদের হাতে বন্দী হয়ে মক্কায় নিয়ে আসছে কাফিররা। প্রিয় ভাইরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে কাফিরদের হাতে বন্দী হয়ে গেলেন। কাফিররা হযরতে খুবাইবকে মক্কার জমিনে নিয়ে আসলো। রাসূল তো মদিনার মধ্যে চলে গেছেন, মদিনায় আছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির বেঈমানেরা খাইতে দেয় না। কিতাবের মধ্যে লেখে 7 দিন পরে কাফির বেঈমানেরা হযরতে খুবাইবের ঘরের মধ্যে খাবার পাঠাইছে। কি খাবার পাঠাইছে? কিতাবের মধ্যে লেখে শুকরের গোশত আর মদ মিশানো পানি পাঠাইছে। নাউজুবিল্লাহ। শুকরের গোশত পাঠাইছে আর মদ মিশানো পানি পাঠাইছে। প্রিয় ভাইরা আমার, হযরতে খুবাইব খাবার এটা জানিয়ে দেওয়া হয়েছে, খুবাইব তোমাকে যে খাবারগুলা দেওয়া হলো, তুমি কি জানো এটা কিসের গোশত দেওয়া হলো? খুবাইব বলে, না, এটা তো জানি না, কিসের গোশত দিলা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দেওয়া হলো, খুবাইব এটা হলো শুকরের গোশত, আর যে পানি দেখতে পাইতেছো এই পানিটার মধ্যে মদ মিশানো আছে। হযরতে খুবাইব স্পষ্ট জানায় দিলেন, আমার জান বের হয়ে যাইতে পারে, এই ঘরের মধ্যে আমি বন্দী থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে চলে যাইতে পারি, কিন্তু এই হারাম খাবার কখনো আমার এই জিহ্বার মধ্যে ঢুকবে না। এই গলা দিয়ে পেটের মধ্যে হারাম খাবার ঢুকবে না। কিতাবের মধ্যে লেখা আছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য হালাল খাবারের ব্যবস্থা করে রেখেছেন। কেউ হয়তোবা 3 বেলা গোশত দিয়ে ভাত খাবে, আবার কেউ হয়তোবা 3 বেলা মাছ দিয়ে ভাত খাবে। এমনও মানুষ থাকবে দিনে 1 বেলা মাছ দিয়ে ভাত খাবে আর 2 বেলা ডাল দিয়ে ভাত খাবে। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য হালাল খাবারের ব্যবস্থা রেখেছে। এরপরেও মানুষগুলো আজকে হালাল খাবার বাদ দিয়ে হারাম খাবারের পিছনে দৌড়ায়। কথা ঠিক কিনা? হালাল খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছেন। হয়তোবা একজনের 3 বেলা গোশত দিয়ে খাবে, আরেকজনের 3 বেলা ডাল দিয়ে খাবে, কিন্তু হালাল খাবারের ব্যবস্থা আল্লাহ প্রত্যেকের জন্য করছে। কিন্তু আজকে আমাদের হালাল খাবারের ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা হালাল খাবারের পিছনে না দৌড়াইয়া হারাম খাবারের পিছনে আমরা দৌড়াই। সুদ ঘুষ যেখানে আছে আমরা সেইখানে দৌড়াই, কিন্তু কষ্ট করে টাকা উপার্জন করে হালাল খাবার খাবো সেদিকে আমরা যাই না। প্রিয় ভাইরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখা হয়েছে। দিনের পর দিন চলে যায়, হযরতে খুবাইবের ঘরের মধ্যে খাবার পাঠায়, হারাম খাবারগুলা, মদ মিশানো পানি আর শুকরের গোশতগুলা পাঠায়, কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খায় না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর যেমন ছিল তেমনই আছে। জিজ্ঞেস করা হয়েছে, খুবাইব তুমি তো একটা খাবারের মধ্যে মুখ লাগাও নাই, তাহলে তোমার শরীরটা কিভাবে এরকম ভাবে ঠিক থাকলো? কিতাবের মধ্যে লেখছে, ওইবারে একটা মেয়ের নাম ছিল জয়নব। জয়নব পরবর্তীতে মুসলমান হয়েছে। ওই মহিলা সাক্ষী দিয়েছে, আমি নিজে চোখে দেখেছি খুবাইব নামাজের সিজদার মধ্যে পড়ে কি যেন বলে, খুবাইবকে সিজদা থেকে আমি উঠতে দেখেছি। খুবাইব যখন সিজদা থেকে উঠেছে, খুবাইবের পাশে বিনা মৌসুমের, অর্থাৎ যেই সময় ফলের মৌসুম না, ওই মৌসুমে আঙ্গুর গুলা তার ওই সিজদার পাশে এসে উপস্থিত হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখছে, বিনা মৌসুমের সেই ফলগুলা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে উপস্থিত থেকেছে। আঙ্গুর গুলা এত বড় বড় থেকেছে যে একটা আঙ্গুর হযরতে খুবাইব মুখে দিলে তার তামাম মুখটা পরিপূর্ণ হয়ে যেত।
সুবহানাল্লাহ। জান্নাতি খাবার। রবকে ডাক দিয়ে বলছে, রব আমি তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য গিয়েছিলাম, তোমার এই কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। সেইখান থেকে কাফের বেঈমানেরা আমাকে গ্রেফতার করে নিয়ে এসেছে, বন্দী করে নিয়ে এসেছে। বন্দী করার পর আমি তাদের জেলের মধ্যে বন্দী আছি। তারা আমাকে হারাম খাবার দিয়েছে, এই হারাম খাবার আমি খাবো না, তুমি আমাকে খাবারের বন্দোবস্ত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে আঙ্গুরের থুকাগুলা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই কথাটা আমার বলার উদ্দেশ্য, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন কাফের বেঈমানেরা হত্যা করে ফেলবে, শুলিতে চড়ায়া হত্যা করবে, তানঈম নামক জায়গার মধ্যে হযরতে খুবাইবের জন্য শুলি বানানো হয়েছে, সেইখানে হযরতে খুবাইবকে হত্যা করে ফেলা হবে। মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে ঢোল পিটায়া দেওয়া হলো, অমুক দিন অমুক জায়গায় খুবাইবকে তীর নিক্ষেপ করে শুলির মধ্যে চড়ায়া তীর নিক্ষেপ করে করে খুবাইবকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। একজন সাহাবী, যে সাহাবীর দুইটা চোখ বন্ধ হইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না, এমন একজন জান্নাতি মানুষকে কাফের বেঈমানেরা হত্যা করবে, আর সেটা মক্কার অলিতে গলিতে ঢোল পিটাইয়ে দিতেছে, অমুক দিন অমুক সময় অমুক জায়গায় খুবাইবকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কাফের বেঈমানেরা আনন্দ চিত্তে সকলেই যাইতেছে খুবাইবকে কিভাবে হত্যা করে একজন মুসলমানকে হত্যা করবে, কাফের বেঈমানেরা দেখবে। এই জন্য মুহতারাম হাজিরিন, বিধর্মী যারা আছে, কাফের বেঈমান যারা আছে, হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ, এক কথায় যারা বিধর্মী আছে, তারা কোনোদিন মুসলমানদের ভালো চায় নাই, চাবেও না কিয়ামত পর্যন্ত। যদিও দেখেন আপনার সাথে খুব মহব্বত, কিন্তু সেটা উপরে উপরে, ভিতরে আপনার কোনোদিন ভালো যাবে না। এই জন্য কিতাবের মধ্যে আসছে, একজন বিধর্মীর সাথে আন্তরিকতা হতে পারে, মানবতা হতে পারে, কিন্তু হৃদ্রতা হবে না। মানবতা হতে পারে, আন্তরিকতা অর্থাৎ হৃদয়ের সাথে মিল হবে না। মানবতার খাতিরে তাদের সাথে বিভিন্ন কথা আদান প্রদান হতে পারে, কিন্তু হৃদয়ের সাথে কখনো মিল করা যাবে না। মুহতারাম হাজিরিন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য নিয়ে যায়। পিছনে পিছনে শত শত কাফের বেঈমানেরা আনন্দ উল্লাস করতে করতে যায়। আজকে একজন মুসলমানকে, জান্নাতি মানুষকে তানঈম প্রান্তরে শুলির মধ্যে চড়ায়া বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হবে। হযরতে খুবাইবকে নিয়ে যাওয়া হলো তানঈম প্রান্তরে। নিয়ে যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, খুবাইব তোমাকে তো এখন শুলিতে চড়ায়া হত্যা করে ফেলা হবে। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন ঈমানের নজরানা সাহাবায়ে কেরাম কিভাবে দেয়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে, খুবাইব তোমাকে মাফ করে দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তোমার স্থানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ফাঁসি দেওয়া হয়, এখানে যদি হত্যা করে দেওয়া হয়, এটা তুমি কি মনে করবে? আরেক বর্ণনার মধ্যে আসছে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা গালি দাও, তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। হযরতে খুবাইব কি উত্তর দিলেন দেখেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার মাধ্যমে যে হায়াতের জিন্দেগি আমি পাবো, ওই হায়াতের জিন্দেগির আমার কোনো দরকার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেব আর আমাকে তোমরা মুক্তি করে দিবে, সেই হায়াতের জিন্দেগি নিয়ে আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব, কোশ্চিন কালেও আমার ওই জিন্দেগির দরকার নাই। আমাকে হত্যা করে ফেলো, তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কখনো গালি দেব না। মুহতারাম হাজিরিন, সম্প্রতি সময় আপনারা দেখেছেন বাউল সরকার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কি কথাগুলা বলেছে, কথা ঠিক কিনা? অনেকেই দেখেছেন। আল্লাহকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করেছে, কোরআনকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করতেছে। আর তাদের পক্ষেও কিছু মুসলমান নামদারি, ইমানদার নামদারি মানুষগুলা তাদের পিছনেও তাদের পক্ষে কথা বলে।
দুঃখ আর হাসরত। সাহাবায়ে কেরাম যেখানে আল্লাহর নবীকে একটা গালি দিয়ে হায়াতের জিন্দেগির দরকার নাই এই কথা বলে দিছে, আর আল্লাহ তাআলাকে নিয়ে বিদ্রূপ মন্তব্য, কোরআন নিয়ে বিদ্রূপ মন্তব্য করে, তাদের পিছনেও নামদারি কিছু মুসলমান, কিছু ইমানদার ঘুরে, মূলত এরা কোনো মুসলমানের কাতারে পড়ে না। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তামিম প্রান্তরে উপস্থিত করা হলো। সর্বশেষ হযরত খুবাইবকে বলা হলো, খুবাইব, তোমাকে তো এই শুলির মধ্যে চড়ায়া বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেলা হবে। তুমি আমাদেরকে বলো, মৃত্যুর আগ মুহূর্তে তোমার কোনো কথা আছে কিনা, তোমার কোনো আবদার আছে কিনা বলো। দেখবেন যে ফাঁসির আসামিগুলা থাকে, মৃত্যুর আগে তাদেরকে জিজ্ঞেস করে তোমার কোনো কিছু খাইতে মনে চাই কিনা, করে কি করে না? করে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, মৃত্যু তো তোমার অবধারিত হয়ে যাবে, এর পূর্বে তোমার কোনো কিছুর আবদার আছে কিনা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে এই কথা বলে নাই, আমি তো আজকে অনেক দিন যাবত খাবার খাই না, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও, এই কথা বলেন নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান ভিক্ষা পর্যন্ত চান নাই, কারণ হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, এইখানে যখন আমি এই শুলির মধ্যে উঠবো, আমাকে হত্যা করে ফেলা হবে, হত্যা করে ফেলার সাথে সাথে আমার রবের সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মুমিনরা থাকে রবের সাথে কিভাবে তাড়াতাড়ি সাক্ষাৎ হয় সেই আশা। মুহতারাম হাজিরিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফির বেঈমানদেরকে বললেন, আমার তো মৃত্যু হয়ে যাবে, তোমরা আমাকে শুলিতে চড়ায়া ফেলবে, এর পূর্বে তোমরা আমাকে 2টা রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও, আমি আমার রবের কদমে 4টা সিজদা দিতে চাই। যে কথা বলার জন্য আমি এই ঘটনা টেনেছি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছে। কাফের বেঈমানেরা 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, এত সুন্দর বিনয়ের সাথে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফের বেঈমানেরা শোনো, তোমরা এ কথা বলতে পারো মৃত্যুর ভয়ে খুবাইব নামাজকে লম্বা করতেছে, এই জন্য আমি নামাজকে লম্বা করলাম না, সংক্ষিপ্ত করে 2 রাকাত নামাজকে আমি শেষ করে দিলাম। মুহতারাম হাজিরিন, যেই কথা আমার বলার উদ্দেশ্য, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই 2 রাকাত নামাজ পড়লেন এত বিনয়ের সাথে, এই নামাজটা দেখেছে আরেকজন কাফের, যার নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুসলমান হয়েছে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় আছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে নামাজ পড়ে, ওই ব্যক্তিটা জানতেছে নামাজ 2 রাকাত শেষ হয়ে যাবে, সাথে সাথে তাকে শুলিতে চড়ায়া হত্যা করে ফেলা হবে। আর এই পর্যায়ে এসে ওই ব্যক্তি এমন ভাবে বিনয়ের সাথে নামাজ আদায় করে, কিভাবে এটা সম্ভব? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কেবলমাত্র ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনেই এরকম বিনয়ের সাথে দাঁড়ায় নামাজ আদায় করা সম্ভব, অন্য কারো সামনে এইভাবে বিনয়ের সাথে দাঁড়ায় নামাজ আদায় করা সম্ভব না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখার পরে বাড়িতে চলে গেলেন। রাতের বেলা শুয়ে আছেন, কিন্তু হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম আসে না। বারবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিনয়ের সাথে যে নামাজটা আদায় করেছেন, এই নামাজ তার চোখের মধ্যে ভেসে ওঠে। সারা রাতে ঘুম পাড়তে পারেন নাই। পরের দিনে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন মদিনার দিকে, রাসূলের কাছে হাজির হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়েছেন। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলের কাছে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকটা রাত হয়ে গেল আমি ঘুমাই না। কেন ঘুমাও না? কেন ঘুমাও না? তোমার কি হয়েছে? সাইদ ইবনে আমির আল জুমাহি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অত্যন্ত স্নেহের একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই খুবাইবকে কাফের বেঈমানেরা বন্দী করে মক্কার মধ্যে নিয়ে গিয়েছে, সেই খুবাইবকে গত কয়েকদিন আগে কাফের বেঈমানেরা তানিম প্রান্তরে শুলিতে চড়াইয়া বর্ষা নিক্ষেপ করে করে হত্যা করেছে। ওই হত্যা করার আগ মুহূর্তে খুবাইব 2 রাকাত নামাজ পড়েছে বিনয়ের সাথে। ওই নামাজটা এমন বিনয়ের সাথে পড়েছে গো নবীজি, ওই নামাজ ওই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনেই বিনয়ের সাথে নামাজ পড়া সম্ভব। ওই নামাজ দেখে আমি কয়েকটা রাত ঘুমাইতে পারি না। নবীজি, আমি ওই রবের উপর ঈমান আনতে চাই, আমাকে তাড়াতাড়ি পড়ায়া দেন কালেমা। নবীজি বলেন, পড়ো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমন বিনয়ের সাথে নামাজ পড়া যায়। সাহাবায়ে কেরাম যে বিনয়ের সাথে নামাজ পড়েছেন, সেই নামাজ দেখে কাফির বেঈমানেরা মুসলমান হয়েছে। আমাদেরও ওই রকম বিনয়ের সাথে নামাজ হওয়া যায়, যে একজন মুসল্লির নামাজ দেখে যেন যে মুসল্লি নামাজ আদায় করে না, ওই মুসল্লি নামাজের প্রতি আকৃষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শুরুতে যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সফলতা দান করেছেন, এই কথা আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। একজন ঈমানদার তার ঈমানের নজরানা কিরকম ভাবে দেয় দেখে। রাসূলকে গালি দিবে না, ঈমান ছাড়বে না। ঈমান ছাড়লে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি পায়, কিন্তু সে মুক্তি চায় না। ঈমান থাকবে, ঈমান থাকবে, ঈমান নিয়ে কবরে যাব, কিন্তু ঈমান ছাড়বো। মুহতারাম হাজিরিন, রাসূলের কাছে খবর পৌঁছে গেল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলা হয়েছে। তানিম প্রান্তরে হত্যা করে খুবাইবকে শুলি থেকে নামানো হয় নাই, শুলিতে ওই রকম ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। কাফির বেঈমানদের, মক্কার কাফির লিডারদের উদ্দেশ্য হলো খুবাইবকে তানিম প্রান্তরের মধ্যে এইভাবে লটকায়া রাখলাম, যাতে করে মক্কার কাফিররা ওই খুবাইবকে দেখে শিক্ষা গ্রহণ করে, কেউ যেন মুসলমান না হয়। নাউজুবিল্লাহ। কাফিররা এটা জানায় দিতে চায়, যদি কেউ মুসলমান হও তো তার এই খুবাইবের মতো অবস্থা হবে। এরকম ভাবে টান টান করে শুলির মধ্যে হযরতে খুবাইবকে রাখা হলো। রাসূলের কাছে খবর পৌঁছে গেল, খুবাইবকে তানিম প্রান্তরে হত্যা করে শুলির মধ্যে টান টান করে ঝুলিয়ে রাখা হয়েছে। রাসূলের দিলের মধ্যে সহ্য হয় না। রাসূলের কাছের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একজন জান্নাতি সাহাবীর লাশটাকে এরকম ভাবে রাখা হলো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, যে জান্নাতি মানুষগুলা লাশ কোনদিন পচে না। জান্নাতি মানুষগুলা লাশ পচবে না। সাহাবায়ে কেরামের লাশ ওই রকম ভাবে কয়েকদিন রয়ে গেল, খুবাইবের লাশ কিচ্ছু হয় না। আল্লাহর নবী 2 জন সাহাবীকে পাঠাইলেন, হযরতে জুবাইরের সাথে আরেকজন সাহাবীকে পাঠাইলেন আল্লাহর নবী, যে যাও, যায়া তোমরা এই খুবাইবের লাশটাকে নিয়ে আসো মদিনায়। 2 জন সাহাবী আসলেন, কোন এক সিস্টেম করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নামাইলেন, নিয়ে যাইতেছেন। এমন সময় কাফের বেঈমানেরা তারা টের পেয়ে গেল যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে যাইতেছে। প্রিয় ভাইরা আমার, কাফের বেঈমানেরা পিছনে পিছনে ধাওয়া করলো, খুবাইবের লাশ তারা নিতে দিবে না। একটা পর্যায়ে কাফের বেঈমানেরা পিছন থেকে ওই 2 জন সাহাবীকে ধরে ফেলেছেন, খুবাইবের লাশটাকে নিয়ে যাবেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, খুবাইবের লাশ যদি ওরা নিয়ে যায় তাহলে এই লাশের সাথে ওরা আরো বেয়াদবি করবে। এই জন্য ওই 2 সাহাবী সাথে সাথে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে ছেড়ে দিলেন।
কিতাবের মধ্যে আসছে কাফের বেঈমানরা যেন মুসলমানদের এই লাশের সাথে, জান্নাতি মানুষের এই লাশের সাথে কোনো ধরনের বেয়াদবি করতে না পারে। লাশটাকে ঘোড়ার উপর থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে দুই ভাগ করে দিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা মাটির নিচে চলে যায়। সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মাটির নিচে চলে গেল, মাটির সাথে সাথে মিশে গেল। কাফির বেঈমানদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি মানুষের লাশটা উঠায় দিলেন না, আল্লাহ তাআলা নিতে দিলেন না। কাফির বেঈমানেরা এই লাশটাকে নিতে পারল। মুহতারাম হাজিরিন, এটা হলো সাহাবায়ে কেরামের ঈমানের নজরানা। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন এত বিনয়ের সাথে, যেই নামাজ দেখে অন্য একজন কাফের মুসলমান হয়েছে, অন্য একজন কাফের মুসলমান হয়েছে। আর সাহাবায়ে কেরাম ঈমানের নজরানা এরকম ভাবে দিয়েছেন যে তাদের জান চলে গেছে তো তারা ঈমান ছাড়ে নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমানের মুমিনের 7টা গুণের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করছেন। আমি আপনাদের সামনে শুধুমাত্র একটার কথা কিঞ্চিত আলোচনা করেছি। নামাজটাকে আমাদের বিনয়ের সাথে হওয়া চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিনয়ের সাথে যেভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয় সেই অনুযায়ী আল্লাহ তাআলা সুন্নাহ মোতাবেক আমাদেরকে সালাত আদায় করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।